জি, আসসালামু আলাইকুম। আমি কথা বলবো যে টামি টাকের সাথে হার্নিয়া থাকলে আমরা কি করি, কি প্রসিডিউর অনুযায়ী আমরা অগ্রসর হই এবং অপারেশন করি। আপনারা অনেকেই জানেন না, একই সঙ্গে আমরা ভেন্ট্রাল হার্নিয়া বা পেরিয়াম্বালিক্যাল হার্নিয়া সাথে টামি টাক সার্জারি করে থাকি। কারণ এই হার্নিয়েশন হওয়ার পিছনে কারণ হলো, এই হার্নিয়া হওয়ার কারণের জন্যই হলো যে টামি টাক সার্জারিটা লাগে। কেন লাগে আমরা বলি যে যখন এই হার্নিয়াটা কেন হয় সেটা আগে তাহলে একটু বলি। সাধারণত হলো যে এই স্কিন এবং ফেটের নিচে একটা ফাইবাস টাফ লেয়ার থাকে, যেটাকে বলি আমরা রেক্টাস শিট। সেই রেক্টাস শিটটা কোনোভাবে রাপচার হয়ে যেতে পারে অথবা উইকনেস হয়ে যেতে পারে, যার কারণে অ্যাবডোমিনাল যে কন্টেন্টটা আছে ইন্টেস্টাইন বা খাদ্যনালীগুলো, এগুলি সাধারণত স্কিনের নিচে চলে আসে, যেহেতু হলো ফাইবাস টিস্যুটা খুব উইক থাকে বা টিয়ারিং হয়ে যায়। তো যার কারণে যে স্কিনের উপর কন্টিনিউয়াস একটা প্রেশার থাকে, সেই প্রেশারের কারণে স্কিনটা যেহেতু লেগজিটি ইলাস্টিসিটির কারণে সাধারণত আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা বাড়তে থাকে, এবং এই কারণেই হলো যে লোয়ার অ্যাবডোমিনাল স্কিনটা অনেকাংশেই ঝুলে যায়। আজকে যে অপারেশনটা করছি সেটা এরকমই একটা কেস। ওনার বয়স হলো 57। উনি কোনো অ্যাস্থেটিক বা কসমেটিক পারপাসে আমার কাছে অপারেশন করতে আসেনি। মূলত আসে যে হার্নিয়ার কারণে যে স্কিনটা ঝুলে গেছে, এত বেশি ঝুলে গেছে যে ওর দৈনন্দিন কাজ, বাথরুম বসা এবং শাওয়ারিং করা, এগুলি করতে ওনার প্রচণ্ড রকম প্রবলেম হচ্ছে। এবং বিশেষ করে যেহেতু স্কিন একটা ফোল্ড হলো যে ঝুলে থাকে, সেই ঝুলে থাকার কারণে যে স্কিনের নিচে তার ঘেমে থাকে কন্টিনিউয়াস এবং একটা আলসার বা গা হয়ে থাকে কন্টিনিউয়াস। তো মূলত এই পারপাসে উনি টামি টাক সার্জারি আমার কাছে করতে আসছেন, কিন্তু ওনার যে হার্নিয়া আছে সেটা উনি জানতেন না। পরবর্তীতে আমরা এক্সামিনেশন করে দেখি যে ওনার একটা হার্নিয়েশন আছে, ভেন্ট্রাল হার্নিয়া আমরা যেটা বলি। এই হার্নিয়া থাকলে যে আমরা হার্নিওরেপি, হার্নিয়াটাকে আমাদেরকে রিপেয়ার করতে হবে, এবং এটা আমরা বলে থাকি সাধারণত হার্নিওপ্লাস্টি। কোনো ক্ষেত্রে ম্যাশ রিপেয়ার করি, ম্যাশ মানে এক ধরনের জালিকা বা নেট ব্যবহার করি। কোনো ক্ষেত্রে সেই জালিকা বা নেট লাগে না। কোন জায়গায় লাগে কোন জায়গায় লাগে না সেটা হলো আমাদের একটা জাজমেন্ট থাকে। সাধারণত 4 সেন্টিমিটার বা তার চেয়ে যদি কখনো বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সাধারণত ম্যাশ রিপেয়ার করি, আর যদি এর চেয়ে ছোটো থাকে সাধারণত ম্যাশ রিপেয়ার লাগে না। তো আজকে আমরা মূলত প্ল্যান করেছি যে ম্যাশ রিপেয়ার করব না, কিন্তু আমরা এটা ফুল ডিসেকশনের পরে ফাইনাল ডিসিশন আমরা নিয়ে থাকব। সাধারণত নর্মাল ইনভেস্টিগেশনের পাশাপাশি আমরা যদি বড় হার্নিয়া থাকে সেই ক্ষেত্রে একটা সিটি স্ক্যান অ্যাবডোমেন আমরা অ্যাডভাইস করে থাকি। তাহলে আমরা দেখতে পারি যে বাইরে থেকে যে কোন লেয়ারটা কতটুকু টিয়ারিং হয়েছে এবং এটা আমাদের ম্যাশ লাগবে কি লাগবে না, এই ধরনের ডিসিশন আমরা অপারেশনের পূর্বে নিয়ে থাকি। তো যাই হলো, অপারেশনের যখন আমরা সব কিছু রেডি করে অপারেশন করব, সেই অপারেশনের সময় আমরা মেটিকুলাস ডিসেকশন করব। তার আগে আমরা লাইপোসাকশন, ট্রেডিশনালি যেরকম লাইপোসাকশন আমরা করে থাকি, খুব বেশি পরিমাণে লাইপোসাকশন করে থাকি, এখানে এই ধরনের খুব বেশি পরিমাণ লাইপোসাকশন করতে পারি না। সেটা পেশেন্টকে আমরা আগে ইনফর্ম করে রাখি। যদি হার্নিয়া থাকে, হার্নিয়া থাকলে যেহেতু আমাদের ম্যাশ রিপেয়ার অনেক সময় লাগে, সেই ক্ষেত্রে স্কিনটা থিকনেস একটু বেশি লাগে, যাতে কোনো প্রবলেম না হয়। যদি আমরা স্কিনটাকে বেশি মাত্রায় পাতলা করে থাকি তাহলে সেই ম্যাশ বা জালিকাটা বাইরে থেকে বোঝা যায় যে এখানে একটা জালিকা বা ম্যাশ দেওয়া আছে, আর ইনফেকশনের চান্সটা একটু বেড়ে যায়। সেই কারণে আমরা সাধারণত খুব বেশি ম্যাসিভ লাইপোসাকশন কখনো করি না। তো যাই হোক হলো যে আমরা একটা মেটিকুলাস ডিসেকশন করে যাই, হার্নিয়া থাকলে সেই হার্নিয়াটাকে আমরা রিপেয়ার করি এবং একটা ম্যাশ আমরা দিয়ে আসি। আমরা বললাম যদি 4 সেন্টিমিটার বা তার যদি বেশি থাকে সেই ক্ষেত্রে ম্যাশ রিপেয়ার লাগবে। তো ম্যাশ রিপেয়ার দেওয়ার পরে আমরা অপারেশন যখন ক্লোজ করব, স্বভাবতই একটা ড্রেন দিয়ে আসবো, এবং পরবর্তীতে আমরা যদি হার্নিয়া রেফি বা হার্নিয়া রিপেয়ার করে আসি তাহলে মিনিমাম 6 মান্থ তাকে অ্যাবডোমিনাল বাইন্ডার ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলক। মূলত এভাবেই যদি আপনারা চলেন তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এবং নর্মালি লাইফ লিড করতে পারবেন। ইভেন আমার কাছে এই ধরনের পেশেন্ট আছে যিনি জিম ট্রেনার, জিম ইনস্ট্রাক্টর, ওনার ভেন্ট্রাল হার্নিয়ার সাথে টামি টাক সার্জারি আমরা করেছি, ভেন্ট্রাল হার্নিয়া হার্নিওপ্লাস্টি করেছি আমরা বাই ম্যাশ রিপেয়ার, এবং আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তো এই সমস্ত আপনারা যদি ইউটিউব চ্যানেলে চান বিস্তারিত জানতে পারবেন। যাই হোক, আজকে যে কেসটা আমরা করছি সেটা ওনার 57 ইয়ার্স, ভেন্ট্রাল হার্নিয়া আছে, সাথে লোয়ার অ্যাবডোমেনটাও
খুব বেশি পরিমাণ চলে গেছে। আমরা এই ক্ষেত্রে অলরেডি লাইপোসাকশন করে ফেলেছি। আমরা লাইপোসাকশন আপার পার্টে করেছি। আমরা আগেই বলেছি খুব মেসিভ লাইপোসাকশন করবো না, আমরা লাইপোসাকশন অলরেডি করেছি। এখন মেপে এই পার্টটাকে আমরা কেটে ফেলে দেব, দিয়ে তখন হলো যে নিউ আম্বিলিকাস ফর্মেশন করব, রেক্টাল প্লাইকেশন করব, যদি ম্যাশ রিপেয়ার লাগে সেটা আমরা করব।